আমি নির্বাচিত হলে আমাদের হলের মেয়েদের যে দাবিগুলো আছে, যে অভিযোগগুলো আছে, সেগুলোকে আমলে নিয়ে প্রশাসনকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে সেগুলো আদায় করার চেষ্টা করব। নারী এবং পুরুষ যে শিক্ষার্থী তাদের সংখ্যা কিন্তু অনেকটাই সমান। তো সেই জায়গা থেকে আমরা নারী শিক্ষার্থীরা কিন্তু সুযোগ সুবিধার দিক থেকে অনেকখানি পিছিয়ে, এবং আমাদেরকে অনেক ধরনের নিয়মের বেড়াজালে বন্দী হয়ে থাকতে হয়। তো সেই জায়গায় দেখা যায় যে আমরা যারা নারী শিক্ষার্থীরা আছি, আমরা কবি সুফিয়া কামাল হল অ্যাটাচড হলেও যদি আমি অনাবাসিক হই, আমি আমার হলে প্রবেশ করতে পারবো না। এখন এটা তো কোনো নিয়মের মধ্যে হতে পারে না, কারণ বিশ্ববিদ্যালয় নিজেই কিন্তু আমাদের যে জ্ঞানের পরিধি সেটাকে সীমিত করে দিচ্ছে, যখন আমরা একটা হলে প্রবেশ করতে পারছি না, নিজের হলে। এবং অন্যান্য হলের আমরা যারা শিক্ষার্থী আছি, আমি নিজে এখনও পর্যন্ত নিজের হল ছাড়া অন্য কোনো হলে এখনও যেতে পারিনি, নিজের চোখে দেখতেও পারিনি। তো আমি মনে করি যে এই ধরনের নিয়ম, এই ধরনের সীমাবদ্ধতা আমাদের জ্ঞানের পরিধিকে সীমাবদ্ধ করে দেয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো এগুলো নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। এছাড়াও যেহেতু কবি সুফিয়া কামাল হল ক্যাম্পাস থেকে এবং কলাভবন সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে আমরা যারা পড়াশোনা করি, আমাদের জন্য অনেকটাই দূরে। তো সে জায়গা থেকে আপনারা জেনে থাকবেন যে গত বছরের ডিসেম্বর থেকে কিন্তু একটা শাটল বাস সার্ভিস শুরু হয়েছিল, যেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন যে 3 মাসের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, এবং এটা কিন্তু বেশ ভালো সাড়া পেয়েছে। আমাদের কবি সুফিয়া কামাল হলের যারা মেয়েরা আছি, আমাদের কিন্তু রিক্সা ভাড়া থেকে শুরু করে আমাদের যে নিরাপদে চলাচল করার সব কিছু কিন্তু নিশ্চিত হয়েছিল সে 3 মাস। তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটিকে বন্ধ করে দেয়। কিন্তু আমার হলে শিক্ষার্থীদের সঙ্গে আমি কথা বলে জানতে পেরেছি, তারা চান যে একেবারে স্থায়ীভাবে শাটল বাস সার্ভিসটি আবারও পুনরায় চালু করা হোক। সেক্ষেত্রে তারা নিরাপদে নির্বিঘ্নে আসলে তাদের ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য যে প্রয়োজনীয় কার্যক্রম আছে সেগুলোতে অংশ নিতে পারবেন। তো এগুলো সহ আরও বেশ কিছু আমার পরিকল্পনা আছে, যেগুলো নিয়ে আমি কাজ করব এবং সামনে আমার ইশতেহারে সেগুলো জানাবো। 2020 সাল থেকেই আমরা মেয়েরা কিন্তু প্রশাসনকে বারবার বলে আসছি যে আমাদের সিলিং ফ্যানের প্রয়োজন। প্রশাসন বলেছে হলে সিলিং ফ্যান দেওয়া যাবে না, মেয়েদের হলে সিলিং ফ্যান দিলে মেয়েরা সুইসাইড করবে, এরকম বিভিন্ন কথা বলে আসলে এটিকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। কিন্তু মেয়েরা আমরা একাগ্র ছিলাম যে আমাদের এটি প্রয়োজন। এবং আপনি জানেন যে গরমে মেয়েদের এত কষ্ট হয় যে সিলিং ফ্যান ছাড়া আমরা যে ছোট টেবিল স্ট্যান্ডগুলো ইউজ করি, এগুলো দিয়ে আসলে ওইটা আসলে হতো না। তো সে জায়গা থেকে আমাদের বারবার প্রশাসনের সাথে বসে কথা বলে শিক্ষার্থীদের দিক থেকে আমরা চাপ প্রয়োগ করে কিন্তু ফাইনালি সেটি আমরা আদায় করতে পেরেছি। এবং আমাদের কবি সুফিয়া কামাল হলে প্রত্যেকটা রুমে এখন 2টা করে সিলিং ফ্যান দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে গিয়ে আমাদের হলের মেয়েরাও এখন চান যে আমাদের হলের প্রত্যেকটা ফ্লোরে একটা করে ফ্রিজ দেওয়া হোক। তো এটি যদি সম্ভব নাও হয়, অ্যাটলিস্ট স্বল্পকালীন মেয়াদে আমাদের হলে 2টা ডিপ ফ্রিজের ব্যবস্থা করতে, যাতে গিয়ে শিক্ষার্থীরা তাদের খাবার সংরক্ষণ করে বা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সংরক্ষণ করে খেতে পারেন। এবং বাসা থেকে যখন আসি, আমাদের বাসা থেকে কিন্তু আমাদের মায়েরা আমাদের জন্য অনেক খাবার দেয়, যেগুলো আসলে হলে সংরক্ষণ করার কোনো জায়গা নাই। তো একজন শিক্ষার্থী নিজে রান্না করে হোক বা বাসা থেকে রান্না করে নিয়ে এসে হোক, তারা কিন্তু তাদের খাবারগুলোকে সংরক্ষণ করে তাদের কাজের ফাঁকে, ক্লাসের ফাঁকে কিন্তু সেগুলোকে ফ্রিজ থেকে সংগ্রহ করে খেতে পারে। তো সেই জায়গা থেকে তাদের দাবি হচ্ছে আমাদের হলে স্বল্পকালীন মেয়াদে 2টি ফ্রিজ দেওয়া হোক এবং দীর্ঘকালীন মেয়াদে অ্যাটলিস্ট প্রতি ফ্লোরে একটা করে ফ্রিজের ব্যবস্থা করা হোক। আমি নির্বাচিত হলে আমাদের হলের মেয়েদের যে দাবিগুলো আছে, যে অভিযোগগুলো আছে, সেগুলোকে আমলে নিয়ে প্রশাসনকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে সেগুলো আদায় করার চেষ্টা করব। এবং আমি আশা করি যে আমার হলে শিক্ষার্থীরা এই কাজে আমার পাশে থাকবে।